মা মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের। আচ্ছা, ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে? তোর বাপের লেগে পড়ান করতেছে, পরে যদি এনে একটা চাকরি আমি। মা তাহলে এখন থেকে ডিউটি শুরু করেন। জি স্যার। পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার, আমার তো শুধু আপনাকে ভালো লাগে। আই লাভ ইউ স্যার। লামা আমাকে আই লাভ ইউ বলেছে, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এই, তুই যদি ওরা এখন কাজে অফিসে বিয়ে করতে চাস, বিয়ে করবে? না, চুপ। তুমি অনেক খারাপ কাজ করেছো। টাকা খেয়ে এই ঘরে খারাপ মানুষ ঢুকিয়ে, এই অপরাধের কোনো মাপ নেই। দরজা খুলতে তো লেট হলো কেন? এটা কেমন কথা? তুই কি আঙ্গুরে সন্দেহ করস? 100 বার সন্দেহ করি, তোমাকেও সন্দেহ করি, বাবাকেও সন্দেহ করি। স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। জানিস আপু, আমি না আর চোখে দেখেছি, মেয়েটা দেখতে এত সুন্দর। ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। ম্যাম, ম্যাম দেখেন না, হাত পা চুলকাচ্ছে, ওর মনে হয় চর্মরোগ হয়েছে। স্যার ম্যাডাম আছে তাই না? আচ্ছা, ওনারা থাকে না কখন? দুপুরবেলা। তোমার ভুয়া সার্টিফিকেটগুলো মালিকরে নিয়ে যে দেখাবো, তারপর তোর ভাব উল্টে যাবে আর জামাই হওয়ার শখ উল্টে যাবে। তোমার সন্দেহের নজরে রাখা লাগবে না, অলরেডি তোমাকে সন্দেহের নজরে রাখছে। বলিস কি? মিরাজ যদি ধরা পড়ে যায়? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ম্যাম, আপনি কিন্তু সাক্ষী দিবেন। শোনো লামহা, লেখাপড়ার দিকে মনোযোগী হও। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বিশ্বাস করি, সে বিশ্বাসের মর্যাদাটা রাখো। হোম কেয়ার সার্ভিস থেকে নতুন বুয়া আসার কথা, ও মনে হয় এসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আপনার বাড়ি কাম করতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ম্যাডাম না, আপনার ম্যাডাম ভেতরে আসতে চান। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। লামহা, তুমি ঘরে যাও। আপনি কি হোম কেয়ার সার্ভিস থেকে এসেছেন? জি স্যার। পড়াশোনা কত দূর? 8 পাস। আচ্ছা, তুমি বাসার কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করতে পারো। তোমাদের অফিসটা যেন কোথায়? তুমি এর আগে কোথাও কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলতে চাচ্ছে আপনি এর আগে যেখানে কাজ করেছেন সেখানে কি আপনি ঠিকমতো কাজ করেছেন কিনা, ফাঁকি দিয়েছেন কিনা। আপনার এখানে কিন্তু কাজ ফাঁকি দেওয়া চলবে না। যদি কাজ ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে কাজ নেই, চলে যান। কি কইতেছেন? আমি একদম ফাঁকিবাজ না। ও ঠিক আছে, তাহলে কাজে লেগে যান, দেখা যাক আপনার কাজের অভিজ্ঞতা কেমন, তাই না ম্যাডাম? এই শোনো, ঘরে এসে একটু কথা আছে। আচ্ছা শোনো, কিচেনে কিছু থালাবাটি রাখা আছে, তুমি ওগুলো ধুতে থাকো, বাকি কাজ আমি দেখিয়ে দিচ্ছি। জি ম্যাডাম। দেখি তো কাঁদছে কেন আমার বাবা? বাবা এদিকে আসো তো। কেন কাঁদে আমার বাবাটা, কেন কাঁদে?
ওরে আমার বাবা, আর একটুলি ধরা পড়ে যাচ্ছিলাম মা। আমি কি বুঝতে পারছি নাকি? বুঝি তোমার ছেলে আসছে মনে হয়। মা তুই আইসোস, আয় আয় ভিতরে, আয় ভিতরে। বাসায় কেউ নেই, সবাই ভিতরে। মা তোমার চাকরি হয়ে গেছে? হবে না মানে? আমি আছি না। মা মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের। হ, কিন্তু আমার না তোর বাপের লেগে পড়ান পড়তেছে। পরে যদি এনে একটা চাকরি আমি। মা মা মোটেও না। শোনো মা, বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করতে গেলেই ভুল হবে, আর ভুল হলে সব বেঁচতে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার না খুশি লাগতেছে। কি সুন্দর বাড়ি, সবাই এক লগে এখানে থাকুক। মা আমার বিয়েটা শুধু হইতে দাও। হ্যাঁ কি ব্যাপার? আপনারা তিনজন একলগে কি করেন? হ্যাঁ স্যার, 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 এই যে এরা তিনজন হচ্ছে। তুমি এখানে কি করছো? তোমার তো চাকরি নয়, যাও বেরিয়ে যাও, আউট। স্যার প্লিজ আমার চাকরিটা নট করবেন না স্যার, আমি গরিব মানুষ, স্যার আমি খাবো কি করে স্যার? চুপ, তুমি অনেক খারাপ কাজ করেছো। টাকা খেয়ে এই ঘরে খারাপ মানুষ ঢুকিয়ে, এই অপরাধের কোনো মাপ নেই। আমি নতুন দারোয়ান রাখবো তোমার জায়গায়, যাও বেরিয়ে যাও। ওকে বের করে দরজা দিয়ে দাও, যাও। কতবার কইতেছে তারপর যায় যান। স্যার, আমি যেই বাড়ি ছিলাম ওই বাড়ির দারোয়ানটা একেবারে সৎ মানুষ। সারা দিন রাত গেটের কাছে লটকা থাকি, একটা মাছও ঢুকতে দেয় না। কিন্তু ওই ভালো হইলে হবে কি, বাড়িওয়ালাটা খারাপ, ঠিক মতো বেতন দেয় না। এখন কইতেছিল সাইডা দিব। জায়গা মেলা কাজ পড়ে রয়েছে, আমি যাই। এই শোনো, ওই দারোয়ানের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে তো আমার কাছে। ওকে ফোন দাও, জিজ্ঞেস করো চাকরি করতে পারবে কিনা। দিতাছি। হ্যালো, আসসালামু আলাইকুম। মফিজ ভাই, আমি বিলকিস কইতাছি। আরে বুঝতেছি না তো, তুমি আমার ভাই বলতেছো কেন? আচ্ছা শুনেন, আমি যেখানে কাম করি ওইখানে মালিক মেলা ভালো। আপনি কি এইখানে কাম করবেন, দারোয়ানির কাম? আরে তোমার কথা তো বুঝতেছি না, খুইলা বলো না কি হয়েছে। যদি আপনি কাম করেন তাহলে আপনি মালিকের সাথে এসে দেখা করেন। আমি রাত্রির বেলা আপনার আমি ফোন নাম্বারটা দিয়া দিব নে। আমি কিচ্ছু বুঝি নাই। ওয়ালাইকুম আসসালাম। সালামই দিলাম না। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি বললো? স্যার, কালকে আপনার লগে এসে দেখা করব। চাকরি করতে পারবে তো? হ স্যার, কেন পারবো না। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। এটা কি করছো? তুমি তো আমার সব প্ল্যান বেচতে দিবা, তোমার আমি জন্য নিয়ে আসছি। এই যে ম্যাডাম শুনেন, আপনি আমারে বিরক্ত করেন না। আপনি যদি আমারে বেশি বিরক্ত করেন আমি ম্যাডামরে কইয়া দিই। সরেন। আমার সাথে ভাব নেই, বাড়ি চলো, তোমার আমি মজাটা বুঝাচ্ছি। এভাবে কি দেখছো? ম্যাথ করো। স্যার, আপনার পার্সোনালিটি কিন্তু অনেক স্ট্রং, আমার অনেক পছন্দের। আমার মতো মেয়ের দিকে আপনি ঠিকমতো তাকাচ্ছেন না, আমার এই নরম তুলতুলে হাতটাও ধরছেন না। কবে যখন মিলেছে আমার নরম তুলতুলে হাতটা ধরবেন? কি ভাবছেন স্যার? ভাবছি তুমি তো ফাঁকিবাজ কেন? পড়াশোনায় মনোযোগী হও। পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার, আমার কাছে শুধু আপনাকে ভালো লাগে। স্যার, রাম আমাকে আই লাভ ইউ বলেছে। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত নাচো না বেয়াদব, নাচানাচি বন্ধ কর, এমনি মেজাজটা খারাপ।
এই তোর জন্যই না লামাকে আমি আই লাভ ইউ টু বলতে পারছি না। আই লাভ ইউ টু বলে তোমার লাভটা কি হবে? ওই মেয়েকে পটাই তুই কাজী অফিস পর্যন্ত নিতে পারবি? আগে তো মেয়েটাকে ঠিকমতো পটাইতে হবে, সেই জন্য সময় দিতে হবে, তাই না? তারপরে তুই ওকে বলবি তুই প্রেম করতে চাস না, সরাসরি বিয়ে করতে চাস। তোদের প্রেম পরিবার মানবে না, এটাও মেয়েকে বোঝাইতে হবে, তার মাথায় ঢোকাইতে হবে, কাজী অফিস পর্যন্ত মেয়েটাকে নিতে হবে, নাইলে এসব প্ল্যান করে লাভ কি? তা অবশ্য তুই ঠিক বলেছিস। আমি সবসময় ঠিকই বলি, আর আমি সবসময় ঠিক প্ল্যানও করি, কিন্তু তোমরা একটা আমার কোনো কথা শোনো না। আমরা আবার কি করেছি? মা তুমি কোনো কথাই বলো না তো, কি করলা তুমি আজকে এটা? তোমাকে আমি বারবার না করতেছি, তুমি আমার কোনো কথার গুরুত্বই দিলে না। বাবার জন্য দারোয়ানের সুপারিশ করলে কেন? শোন, তোর বাবা যদি এখানে দারোয়ানি করে না, তাতে আমাদের সুবিধাই হবে। ওরা ডিম হবে, এ বেশি বাড়াবাড়ি করতে যে সব হারাবো। আরে বাবা যদি ওই মাসে দারুণ হিসেবে থাকে তাহলে তো কেউ সন্দেহ করবে না, বাবা থাকলে তো সব খুললা। ও তো ঠিকই বলেছে। না ঠিক বলে নাই, ধরা পড়লে সবগুলো একসাথে ধরা পড়বো। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর বাবা এখানে একা একা থেকে কি করবে বল? আমরা ওখানে কত ভালো মন্দ খাবো। তোর বাবা যদি ওখানে থাকে তাহলে ভালো মন্দ খেতে পারবে, আর আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে যে দারোয়ানের চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসো, কিন্তু খুব সাবধান বাবা, প্লিজ। খুব সাবধান, খুব সাবধান, নাইলে কিন্তু আমাদের সাথী ম্যাডাম ভীষণ রাগ করবে। হ্যাঁ। আপনি 24 ঘন্টা জেগে ডিউটি করতে পারবেন? পারবো স্যার। স্যার 20 বছরের অভিজ্ঞতা। এ মাঝে মাঝে একটু জিমুনি পায়, তো টুংটাং ঢুংঢুং শব্দ পাইলে ঘুম খতম। বলতে পারছে টিকটিকির মতো। আপনাকে কত দিতে হবে? 25,000। সম্ভব না। 20,000 দেব, করবেন? কি করবেন? রাজি স্যার। 20,000 টাকায় রাজি হলো কেন? তার বাপের লেগে না এইটাই বেশি। বাড়াবাড়ি করতেছো। এই মাঝে মাঝে একটু বকশিস পকেট খরচ দিলি হবে। সেটা পরে দেখা যাবে। আপনি যদি প্রস্তুতি নিয়ে এসে থাকেন তাহলে এখন থেকে ডিউটি শুরু করেন। জি স্যার। আসসালামু আলাইকুম। বুয়া শোনো, আমরা আজকে কেউ বাসায় থাকবো না, আমাদের একটা বিয়ের দাওয়াত আছে তো আমরা ওখানে যাব। আমরা কালকে ব্যাক করব। তুমি এক কাজ করো, আজকে আমাদের বাসায় থাকো। নিশ্চিন্তে যা, কোনো চিন্তা করেন না, আল্লাহ না নিয়ে যান। ঠিক আছে। মামুনি, মামুনি, আচ্ছা যাকে যাও। আচ্ছা আন্টি কাছ থেকে আমার কাছে আসো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খেলা করব। আচ্ছা ঠিক আছে। শোন, আজকে একটা কাম করবি, আমরা সবতে মিল্লা বড় লোকের মতো রাগ কাটাবো। না 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 না, আমরা সবাই মিলে থাকবো না তো। তোমাকে থাকতে বলছো, তুমি থাকবা, আর বাবা তো গেটে থাকবেই। ওয়েট, বাবাকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। এটা কেমন কথা? তুই কি আঙ্গুরে সন্দেহ করো? 100 বার সন্দেহ করি, তোমাকেও সন্দেহ করি, বাবাকেও সন্দেহ করি। হ্যাঁ হ্যাঁ, বাবা দেখা যাচ্ছে মালিকের ড্রেস পরে মালিক সেজে ঘুরে বেড়াবে, আর তুমি দেখা যাচ্ছে মালকিনের ড্রেস পরে মালকিন সেজে ঘুরে বেড়াবা। এইসব করে বাড়াবাড়ি করবো, তারপর আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আচ্ছা ঠিক আছে, করবো না। আচ্ছা তাহলে তোমাদের সাথে আমিও থাকবো। তুই থাকবি, মিরাজেরও রাখা। আবার মিরাজ? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। আমি তো বিয়ের দাওয়াতে যেতে চাচ্ছিলাম না, কিন্তু কি করব, আম্মু যেভাবে জোর করছে। জোর যেহেতু করছে, যাও। আপনি তো আমার প্রপোজাল আনসার দেননি, আপনি যদি আনসার দেন তাহলেই যাব। প্রেম কোনো ঠুনকো বিষয় না, আর আমি যদি প্রেম করি এর পরের দিন আমি বিয়ে করবো, আদারওয়াইজ আমি প্রেম করবো না। কিন্তু আমাকে তো এখনই বিয়ে দিবেন না। তাহলে এই প্রেমের ভোটটা মা থেকে ঝেড়ে ফেলো, যাও বিয়েতে যাও।
শান্ত ভাই, আপনার দিনকাল কেমন যাইতেছে? আর দিনকাল একদমই ভালো চলতেছে না, বুঝছো? তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা ভালো না ভাই। আপনার লাগে তোমার চাকরি চলে গেছে, আপনি আমার চাকরির ব্যবস্থা করে দেন না। কি বলতেছে এগুলো? আমার নিজেরই তো চাকরি নেই, আমি তোমার চাকরি কিভাবে ব্যবস্থা করব? আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি দেখতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। আর ওই বাসায় যে নতুন টিচার আসছে না, ওর কি অবস্থা? ও কি আবার প্রেম টেম শুরু করলো নাকি? প্রেম শুরু করছে কিনা কেন জানি না, তো এই নতুন স্যার আর এই যে কামে যে বেডিটা আর এই যে বেবি কেয়ার করে না, এমনভাবে থাকে মানে এটা বাড়ির মালিক। কি কও যাতা, আমি তো বুঝলাম না। হ্যাঁ শান্ত ভাই, আমার কি মনে হয় জানেন, হ্যাঁ মনে হয় আত্মীয় স্বজন, সবাই সবার চেনে। ওই যে বেবি টেক কেয়ার করার যে মেয়েটা আছে না, ওর কথা মতো স্যার সবাই চাকরি দিচ্ছে। আমারও না এমনই একটা লাগতেছিল, বুঝছো? ওই দিন যখন আমি বাসায় গেলাম, আমি ওই যে বেবি টেক কেয়ার যে মহিলাটা আছে না ম্যাডাম, ওর আমি টিচারের কথা বলছি। টিচারের কথা বলতে দেরি আমার মাথার মধ্যে আঘাত করছে, আর আমি তখন হয়ে গেছি। আমার মনে হয় বেবি কেয়ার টিচার আর টিচারের মধ্যে কিছু একটা আছে। আচ্ছা, ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে? না, হ্যাঁ বাসার তো কোনো ঠিকানা নাই, ছবি আছে আমার কাছে। আমাকে স্যার কই তো নতুন নতুন কামে আইব, সবার ছবি তুলে রাখতে আমার ফোনে ছবি আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করবো, ছবিগুলো আমার দাও, পাঠাও আমার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ইমো আছে না আপনার? হ্যাঁ, ইমোতে পাঠাই, ইমোতে দিয়ে দিন। মিস সাথী, আপনি তাহলে বাসায় চলে যান। জি। কম খা। এই বুয়া, তুমি এক কাজ করো, আমার জন্য একটা কফি বানিয়ে নিতে যাও। দেখছস তোর বাপের অবস্থা দেখ। বাবা, তুমি মালিকের ড্রেস পরছো কেন? আমি জানতাম তুমি এরকম একটা কাণ্ড করবা, এই জন্য আমি এখানে থেকে গেলাম। বাবা নো টেনশন, তুমি একদম এনজয় করো তো। এই বুয়া, এই তুমি যাও, ম্যাডামের ড্রেসটা পরে আসো, ওকে ভারী মানাবে। যাও। কম না তুমি, আমি এসব ম্যাডামের জিনিসপত্র পড়বো না। আরে মা, পড়ো, পড়তে মন চাইলে পড়ো। আমার যে কি ভাল লাগতেছে, আমার পুরো পরিবারটা আজকে কত খুশি। ইস, আমরা যদি সত্যি সত্যি বড়লোক হইতাম, তাহলে না থাকতো কাপড়ের চিন্তা, না থাকতো খাবার দাবারের চিন্তা, প্রত্যেকদিন আমাদের এরকম সুন্দরভাবে কাটতো। বল, বড় হইতাম কি রে, লামা তো অলরেডি পইড়া গেছে। ওরে একবার বিয়েটা করতে পারলে মনে করি এবারই জামাই হয়ে যাম, আর এই বাইরে আমবো, মানে বাড়ি আমার মানে তো তোমাদের সবার বাড়ি, তাই না? রে 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 রে, কি করলি তুই? লামাকে সত্যি সত্যি পড়ে গেছে? এই, তুই যদি ওরা এখন কাজে অফিসে যে বিয়ে করতে চাস, ও বিয়ে করবে? না, তার মানে তো পটে না। আচ্ছা থাক, মন খারাপ করিস না, লাইনে আছে, পটে যাবে। এই সাথী, এই বাড়িতে কোনো টাকা পয়সা নেই? কেন, তুমি কি চুরি করবা? চুরি করবো? আমি কি চোর বংশের লোক? না বললেও ওর টাকা থেকে কিছু নিয়ে নিলাম। ওরা টাকা বাড়িতে রাখে না, মানি ব্যাগে রাখে, নাইলে কার্ডে রাখে। আর টাকা যদি বাড়িতে থাকেও, তারপরও আমরা চুরি টুরি করবো না। চুরি করে শান্তিতে থাকা যায় না। যা নেব লিগার মধ্যে, মিরাজ যে বাড়ির জামাই বানাবো, তারপরও শান্তিতে থাকবে, আর সব আমাদের। শোন না, এই বাড়িতে যদি একটা ছেলে থাকতো, তাহলে তোর সাথে বিয়ে দিতাম, তাহলে তো তুইও শান্তিতে থাকতে পারতিস। দেখ মা, আমি আছি, আমার জ্বালায় তো নিয়ের মধ্যে কি না কি গো। এই ম্যাডাম ফোন দিছে, চুপ চুপ চুপ। আসসালামু আলাইকুম ম্যাডাম। শোনো বুয়া, লামহার চাচাতো ভাই তামিম আছে না, কিছুক্ষণ পরও বাসায় আসবে, আসলে দরজাটা খুলে দিও। হ্যাঁ, কখন আইবো?
এতক্ষণ তো লেট হলো কেন? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছি। बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके। তোমার স্বামীকে এখন আমি ফোন দিব, ফোন দিয়ে বলবো আপনার গুণধর স্ত্রী আমাদের বাড়ির দারোয়ানের সাথে ইপিরিতি রিপিরিতি খেলায় মগ্ন। আরে আল্লাহ রে বাবা গো, মাফ কইরা দাও বাবা। ক্ষমা করে দেবো। হ্যালো জনগণ, আপনারা দেখলেন সাথী এবং মিরাজের পরিবারের সবার চাকরি হয়ে গেছে, তারা আনন্দে দিন কাটাচ্ছে। এই অবস্থাতে তামিমের অনুপ্রবেশ, কাহিনী কোন দিকে যাবে? এবার কিন্তু কাহিনীর মোড় অন্যদিকে ঘুরতে চলেছে। কি হতে চলেছে তা দেখতে পারবেন আগামী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।